শোনো শোনো গুণী ভাই করি নিবেদন, সর্পের দুই জিহ্বা হইল কিসের কারণ? খেলোর মতন দুষ্ট নায়িক সংসারে, কোন মন্ত্রে বসে সর্প বলিবে আমারে? মা মনসা দেবী তিনি সাপের হন কে? ইহার উত্তর গুণী গুণিন আমায় বলেছে। তব মুখে শুনে মোর হবে কিছু জ্ঞান, সাক্ষীর জবাব দিয়ে চলুক ঝাপান। তখন এরা বাজার, তখন এই বাজারে যাওয়া তাদের ঝাপান চলতে থাকে, সর্প নিয়ে ঝাপান চলতে থাকে। এটা গেল প্রশ্ন। এখানে উত্তর আবার বলছে, একদা গরুর বীর চন্দ্রমা আনিয়ে, স্নান করি বারে গেল কুশেতে রাখিয়ে। সর্প সহ স্নানে গেল বিনতা কুঁয়র, সর্প সুদা খাবে জানিলে পুরন্দর। গরুরের সঙ্গে ইন্দ্র মৈত্রী করিয়া, অন্তরিক্ষে গেল ইন্দ্র চন্দ্রমা লইয়া। নাগগণ দেখে এসে চন্দ্র নাহি কুশে, সেই কুশে চাটে সবে মনের বিরসে। চাটিতে চাটিতে কুশ জিহ্বা হইল চির, এর হইতে দুই জিহ্বা হইল ফণির। মা মনসা দেবী তিনি ভগিনী সাপের, কবুর উদরেতে জন্ম দোহাকার। প্রশ্নের উত্তর শব্দ শুনে যাবে গুণী ভাই, ব্রহ্ম মন্ত্রে বৎসর্প কহিনু তোমারে। ওই বলো কার সাক্ষী শব্দে সার, মা মনসার চরণে মোর কোটি কোটি নমস্কার। প্রশ্নের উত্তর শব্দগুলো গুণীগণ, বাজুক বিষম ডাল চলুক জাপা। আপনারা জানেন যে এখন এই পৌষ মাস হচ্ছে আমাদের সুবর্ণরেখা অভয়াঞ্চলে মকর খুব বিখ্যাত। এই মকর হচ্ছে আপনাদের এখানে মকর, কিন্তু আমাদের আপনাদের যেমন দুর্গা পূজাতে জামা কাপড় থেকে শুরু করে নতুন সমস্ত বস্ত্র কেনা হয়, আমাদের সুবর্ণরেখা অববাহিকা অঞ্চলে মকর হচ্ছে সার্বজনীন উৎসব। আমরা মকরেই জামা কাপড় পরি, মকরেই আমরা আমাদের যারা বোনদের পিসিদের মামাবাড়ি সবাইকে আমন্ত্রণ জানানো হয় মকরে। মকর আমাদের কাছে দুর্গাপূজার থেকেও বড়। এই পৌষ মাস আসছে, 4 দিন ধরে এই ধরনের, এই যে অগ্রহায়ণ মাসের গেল, এটাকে আমরা বলি ছোট মকর। মকর দুই ধরনের, একটা হচ্ছে ছোট মকর, একটা হচ্ছে বড় মকর। এই ছোট মকর সংক্রান্তি দিন চলে গেছে, এই সময় খেত উঠানো হয়ে গেছে। আপনার যে ধানের খামার থেকে ধান আনা হয়, লাস্ট দিন একটি এক গোছি ধানকে এক কোপে নিয়ে আসা হয়, সেটাকে আমরা খেত উঠানি বলি, যেটাকে অনেকে বলেন ছোট মকর। আবার পরবর্তীকালে মকর শুরু হয় কেন না, ওই সময় যাদেরকে বলা হচ্ছে, যারা এই কীর্তনগুলোকে বাঁচিয়ে রেখেছেন, যে সমস্ত দণ্ডবাজি সম্প্রদায়, বাগদি সম্প্রদায়, পাতর সম্প্রদায়, যারা এই নাম সংকীর্তন করে থাকেন শিখল ইত্যাদি নিয়ে, তারা এই সময় কোথায় যান না, ওই অঞ্চল থেকে নামাল চলে যান। নামালে কি হয়ে থাকে, সুবর্ণরেখা নদী আছে, নদী পার হয়ে তারা নামালে গেছেন, ধান কাটতে গেছেন, ধান কেটে ওখানে আসবেন, এলেই তাদের কি হবে, দাদা যাইছে নদী সে কবে সে ফিরিবে, ফিরাই আইলে জোড়া খাসি মারিব, সকালে গুড়ি কুটিব, বিকালে পিঠা ছাঁকিব। বলছে দাদা যাইছে নদী সে পার, নদী পার হয়ে গেছে, সে ফিরলেই তবেই আমাদের হবে মাছ পিঠে। আমাদের এক কবি বলে থাকেন, কাঠে নিয়ে বাজার গেলে পেটে দুটো দানা মেলে, আজি কেনে বাবুই করে মানা গো, উহাদের বহন না হয় ছিল জানা। আপনারা জানেন ঝাড়গ্রামের একটি সম্প্রদায় আছে যারা হচ্ছে লোধা, যাদেরকে আপনারা সবর বলেন। ওই সবর মানুষগুলো তারা কি করে না, এই মুরগির ভুঁড়িগুলো, চচ্চড়িগুলো তারা কাঠ নিয়ে
বিক্রি করে তাদের সংসার চলে, সেই কাঠ বিক্রি করে তারা পেন্সিল কেনে, বই কেনে ছেলে মেয়েদের, এতই তাদের অভাবের অংশ হচ্ছে জঙ্গলমহল। আর তারাই আখড়াই করে জয় রাধা গো, জয় রাধা গো, জয় রাধা গো, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ রাধা, জয় রাধা গোবিন্দ রাধা, জয় রাধে জয় রাধা গোবিন্দ রাধে জয় রাধা গোবিন্দ রাধে। রাধার নপুর হারিয়ে গেছে, সরিষা ক্ষেতের উপর সেই রাধার নপুর পড়ে আছে। আর রাধাকে নিয়ে তারা কানতে কানতে সখীগণ ললিতার সাথে গিয়ে যারা খুঁজছে, আমাদের অঞ্চলে ললিতা পালা হয়ে থাকে, চড়িয়া চড়িয়ারি পালা হয়ে থাকে, যেখানে আমাদের ললিতা এই জগন্নাথ সৃষ্টির যে কাহিনী আছে সেখানে আমরা বলে থাকি যে এই মহাপ্রভু গৌর নিতাইকে আমাদের প্রসাদ নিয়ে যেতে যাওয়া হয়, তখন প্রসাদের সময়ও এই ঢোল বাদ্য দিয়ে আমরা সেই গান করে থাকি, যে গানটি আপনাদের এখানেও প্রচলিত। মালাকে নিলি রে পাড়ার ছেলেরা, গৌরকে দে আকুল হলেন মালা দিলি, মালাকে নিলি রে পাড়ার ছেলেরা, গৌরকে দে আকুল হলেন মালা দিলি, মালাকে দিলি রে পাড়ার ছেলেরা, গৌরকে দে আকুল হলেন মালা দিলি। একই রকম ভাবে রাজার বেটা সিঁদুরি থাকি জল মনে রাজার বেটা থাকি মিলি করম নহল আজ রে করম রাজা করে দুয়ারে, কাল রে করম রাজা সাত নদীর ধারে। করম গান করমের ক্ষেত্রে যেখানেও কিন্তু রাজা বলতে কি, আজ রে করম রাজা ঘরে দুয়ারে, কাল রে করম রাজা সুবর্ণ রেখার ধারে। আপনারা জানেন ইংরেজদের করম ডাল কেটে করম রাজাকে প্রতিষ্ঠা করা হয় এবং রাত্রেবেলা আখড়া বাজানো হয়। আখড়াতে তাদের পাতা নাচ হয়ে থাকে, এই পাতা নাচের ক্ষেত্রেও কিন্তু কীর্তনের একটা বিশেষ ভূমিকা থাকে। এবং আপনাদের মকরে যে টুসু, আমাদের অঞ্চলে টুসু খুব বিখ্যাত। এখন আপনারা যে গানটা প্রায় শুনে থাকেন যে টুসু গান, আধুনিক টুসু গান, আমাদের অঞ্চলে টুসু গানের সুর এমন নয়। আপনারা যে গান শুনে থাকেন কি গান, জল জল করে টুসু, জলে তোমার কে আছে, মনেতে ভাবিয়া দেখো, জলে শ্বশুর ঘর আছে। আমরা ওই কোন গান গাই না, আমাদের অঞ্চলে গান আলাদা।
কি দেবো না, জল জল করে টুসু, জলে তোমার কে আছে, জলে তোমার কে আছে, মনেতে ভাবিয়া দেখো গো, জলে শ্বশুর ঘর আছে, জলে শ্বশুর ঘর আছে, জলে শ্বশুর ঘর আছে। সবশেষে আমরা সুবর্ণরেখায় থাকি, সুবর্ণরেখা নদী আছে, নদী আছে মানে নদীর গান আছে, তাই সে সব শেষে সুবর্ণরেখী একটি কীর্তন দিয়ে সুবর্ণরেখা নদীর শেষ করব। ও ভুবন মাঝি রে, ও ভুবন মাঝি রে, সবর্ণেখার সোনাহা জলে নমস্কার, ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম আমাদের অঞ্চলের সুবর্ণরৈখিক কিছু বিষয়কে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের ছেলে তাদের বাড়িতে আছে গৌরাঙ্গ, আমাদের লক্ষিন্দর এবং সুমন্ত, তারা শেষ আখড়া দিয়ে শেষ করবে। ধন্যবাদ, নমস্কার।